টু ডিএসএস একাডেমি। আজকে তোমাদের আবার একটি ম্যাথের সেশনে স্বাগত জানাই। বলছে দেখো, একটি গাড়ি 40 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রার প্রথমার্ধ এবং 50 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রার দ্বিতীয়ার্ধ অতিক্রম করে 18 ঘন্টায়। দেখো, যদি আমাদের মানে দূরত্ব যদি দুটোর ক্ষেত্রেই সেম থাকে, মানে প্রথমের অর্ধেক এবং দ্বিতীয় অর্ধেকের দূরত্ব যদি সেম থাকে, তাহলে কি আমরা গড়ের ফর্মুলা পেরে জিনিসটা করতে পারি। তাহলে আমাদের কাজ কি হবে, প্রথমে গড় গতিবেগটা বের করা। তাহলে গড় গতিবেগের ফর্মুলা কি? গড় গতিবেগের ফর্মুলা হচ্ছে 2ab/a+b। ঠিক আছে, 2ab/a+b মানে কি 2 গুণিত a মানে কত, a মানে হচ্ছে তোমার 40 আর b মানে হচ্ছে কত 50 কিমি পার ঘন্টা বাই a+b। a+b মানে কত 40 প্লাস 50, এটা হয়ে যাচ্ছে আমার কি কিমি পার ঘন্টা। ওকে, এরপর দেখো তাহলে কি বেরোচ্ছে, দেখো 2 গুণিত 40 গুণিত 50, 40 গুণিত 50 বাই কত 40 আর 50 কত হয়, 40 আর 50 হয়ে যায় কিন্তু 90। ওকে, আচ্ছা, এরপর দেখো এটা বেরোলো কি আমার কিমি পার ঘন্টা, কিন্তু বেরোলো এটা। এরপর আমাকে বলেছে টোটাল দূরত্ব কত। এবার দেখো তোমার সময় কত বলে দিয়েছে, সময় বলে দিয়েছে কিন্তু 18 ঘন্টা। আর আমরা জানি স্পিডের সাথে যদি আমরা টাইম গুণ করি তাহলে কি বেরিয়ে যায়, ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স মানে কি স্পিডের সাথে টাইমের কিন্তু গুণফল। তাহলে স্পিড তো আমার বেরিয়ে গেছে এটা। তাহলে 2 গুণিত 40 গুণিত 50 বাই 90 গুণিত কত, টাইম কত বলে দিয়েছে 18 ঘন্টা। তাহলে 18 দিয়ে গুণ। তাহলে 18 5-এ দেখো 90 হয়, আর 5 10-এ কত হয়ে যায় 50। তাহলে কত 2 40-এ হচ্ছে 80, 80 আর 10-এ কত হয়ে যায় 800। তাহলে টোটাল দূরত্ব হচ্ছে আমার কত কিলোমিটার, 800 কিলোমিটার হচ্ছে আমার রাইট অ্যান্সার। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 3। নেক্সট বলছে 15 বছরে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সুদে আসলে মূলধনের 3 গুণ হয়। আচ্ছা, সরল সুদে একই হারে সেই মূলধন কত বছরে তার 5 গুণ হবে। তাহলে দেখো, একটা ধরো প্রিন্সিপাল রয়েছে, সেটা কত বছরে হচ্ছে 15 বছরে। ঠিক আছে, 15 বছরে হচ্ছে কত গুণ, 3 গুণ হয়ে যাচ্ছে, এটা 3 গুণ হচ্ছে। ঠিক আছে, মানে 3 গুণ মানে কি 3p হয়ে যাচ্ছে এটা। ওকে, দিয়ে আমাকে বলেছে কত বছরে, কত বছরে এই টাকাটাই হবে কত 5 গুণ হবে, এটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা দেখো, তাহলে 5 গুণ হবে, আমাকে আগে দেখতে হবে p থেকে 3p যেটা হয়েছে, তাহলে এখানে সুদ কত লেগেছে, তাহলে আমার সুদ তাহলে নিশ্চয়ই লেগেছে, তাহলে 2p লেগেছে, তাই না? সুদ তাহলে 2p লেগেছে। আচ্ছা, এবার দেখো p থেকে যদি 5p যদি হতে চাই, তাহলে আমার সুদ কত লাগবে, সুদ নিশ্চয়ই তাহলে আমার 4p লাগবে। বা এইভাবে তুমি ভাবনা চিন্তা করো যে হ্যাঁ, তাই এটা এটা তৈরি করো, কোনো অসুবিধা নেই। তাহলে আমার দেখো p থেকে 3p হয়েছে, তার মানে p এর সাথে 2p যোগ করলে তো আমার 3p হবে। তাহলে 2p কত হয়েছে আমার সুদ। ওকে, আর এখানে দেখো এইখানে আমার p থেকে কত হয়েছে 5p হয়েছে, তাহলে 5p কি করে হয়েছে, নিশ্চয়ই 4p যোগ হয়েই তো 5p হয়েছে। তাহলে দেখো 2p হতেই তোমার সময় লেগেছে কত বছর, 15 বছর লেগেছে। তাহলে 4p হতে কত সময় লাগবে তোমার। তাহলে দেখো 2p সুদ হতে তোমার সময় লেগেছে 15 বছর, তাহলে 4p হতে তোমার কত সময় লাগবে। তাহলে বুঝতেই পারছো যে টাকার পরিমাণটা হয়ে গেছে কি দুগুণ হয়ে গেছে। যদি টাকার পরিমাণ যদি দুগুণ হয়ে যায়, তাহলে সময়ের পরিমাণও কিন্তু দুগুণ হয়ে যাবে। মানে 15 গুণিত 2 কত হয়ে যাবে, 30 বছর। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কত, অপশন এ, সেটা হচ্ছে 30 বছর। বোঝা গেল? ওকে, নেক্সট বলছে দেখো, দুটি সংখ্যার গড়সাগু হচ্ছে 11, তাদের লসাগু হচ্ছে 330, তাহলে একটি সংখ্যা 55 হলে অপর সংখ্যাটি কত। দেখো খুবই ইজি অঙ্ক। আমাদের দেখো একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে কি লসাগু ইন্টু গসাগু। ঠিক আছে, লসাগু ইন্টু গসাগু মানে কি সংখ্যাদ্বয়ের গুণফল, সংখ্যাদ্বয়ের গুণফল, এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা। তাহলে আমাকে যদি বের করতে হয়, একটি সংখ্যা আমার দেওয়া রয়েছে, অপর সংখ্যা যদি বের করতে বলে, তাহলে আমাকে কি করতে হবে, এই যে দেখো লসাগু ইন্টু গসাগু রয়েছে, গসাগু রয়েছে বাই কি একটি সংখ্যা আমাকে করে দিতে হবে, তাহলে কিন্তু আমি পরবর্তী সংখ্যাটা কিন্তু পেয়ে যাই। তাহলে কি করে বের করব, তাহলে লসাগু ইন্টু গসাগু মানে লসাগু হচ্ছে কত 330, আর গসাগু কত 11, আর একটি সংখ্যা কত 55, বাই হচ্ছে 55। তাহলে 11 5 55, আর এদিকে দেখো 5 6 30, 5 6 30, তাহলে কত হচ্ছে দেখো 66। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন 3, সেটা হচ্ছে 66। নেক্সট
বলছে বার্ষিক 8% হারে 20,000 টাকা চক্রবৃদ্ধি সুদ 3,328 টাকা, তাহলে সময়কাল কত বছর? আচ্ছা, তাহলে এই অঙ্ক করার জন্য আমাদের একটা ফর্মুলাতে রয়েছে, কিন্তু সেই ফর্মুলাতে অনেকটা কিন্তু টাইম লেগে যায়। তো আমরা কি করব, একটু ইজি মেথড অ্যাপ্লাই করার চেষ্টা করি। তাহলে এটা হচ্ছে কত, 20,000 টাকা। তো এইটার উপরে কি সুদ চাপবে, আমি ধরলাম যে আমার টাকাটা আপাতত 2 বছর আমি খাটাই আগে, এবার চেক করে নিই। কিন্তু মনে রাখবে আমার যে সুদের পরিমাণটা যেটা হবে সেটা কিন্তু 3,328-এর কাছাকাছি কিন্তু যেতে হবে, তারপরে গিয়ে কিন্তু আমি থামবো। এরপর মনে রাখবে এটা কিন্তু তোমার চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ কিন্তু নয়। চক্রবৃদ্ধি সুদে কি হয়, দ্বিতীয় বছরটা আবার প্রথম বছরের কাছ থেকেও সুদ নেয়। আচ্ছা দেখো, তাহলে 20,000 টাকার উপরে 8% সুদ চাপবে প্রথম বছর, আবার দ্বিতীয় বছরও কিন্তু 8% সুদ চাপবে। ওকে, তাহলে 20,000 টাকার প্রথম বছরের সুদ হচ্ছে কত, 20,000 টাকার 8% হয়ে যায় তোমার 1,600 টাকা, দ্বিতীয় বছরও হয়ে যায় কিন্তু 1,600 টাকা। তাহলে আপাতত তুমি দেখতে পাচ্ছ 1,600 3200 হয়েই গেছে। এরপর তুমি যদি তৃতীয় বছরও যদি 1,600 টাকা যদি বের করতে যাও, তাহলে দেখো 1,600 টোটাল 48 হয়ে যাবে। কিন্তু আমার 48 তো আমার দরকার নেই, আমার দরকার কি 3200টা কাছাকাছি বা 3300-র কাছাকাছি আমার দরকার। তাহলে বুঝতেই পারছি যে আমার এটা 2 বছরের বেশি কিন্তু এটা খাটেনি। তাহলে এরপর কি হবে, আমি বললাম যে দ্বিতীয় বছরে যেটা চক্রবৃদ্ধি সুদ হয় সেটা কি আবার প্রথম বছর থেকে আবার নেয়। তাহলে প্রথম বছর থেকে কত পার্সেন্ট রেটে নেবে, সেটা হচ্ছে 8% রেটে কিন্তু নেবে। ওকে, তাহলে 1,600 টাকার 8% হচ্ছে কত, 128 টাকা হচ্ছে তোমার অ্যান্সার। এরপর তুমি দেখতে পারো টোটাল তোমার চক্রবৃদ্ধি সুদ কত, 1,600 প্লাস 1,600 3200, 3200 প্লাস 128, তার মানে কত, 3328। তাহলে বুঝতেই পারছো আমার এটা 2 বছরেই কিন্তু সময়টা ছিল। তো রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন 4, যেটা হচ্ছে 2 বছর। নেক্সট বলছে প্রথম 15টি স্বাভাবিক সংখ্যার সমান্তরীয় মধ্যক কত। তার মানে প্রথম 15টা মানে কি, তাহলে প্রথম সংখ্যাটা কত, তাহলে প্রথম সংখ্যাটা 1 এবং লাস্টের সংখ্যাটা তাহলে কত, 15। দিয়ে বলেছে 1 এবং 15-র মধ্যে এদের মাঝের সংখ্যাটা কত। তাহলে মাঝের সংখ্যা কি করে বের করি, প্রথম সংখ্যা আর লাস্ট সংখ্যাকে যোগ করে বাই 2, তাহলে কি 1 প্লাস 15 বাই কত 2, মানে কত 16/2 সমান হচ্ছে কত 8। ধরে নাও আমাকে এরকম যদি দিয়ে দিত যে 2 থেকে 16-র মধ্যে মাঝের সংখ্যা কোনটা, তাহলে তুমি কি করতে, 16 প্লাস 2 বা 16 প্লাস 2 বাই 2, তার মানে কত 18/2 মানে হচ্ছে 9। তাহলে সেই ক্ষেত্রে হয়ে যেত কত, 9 হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, মানে প্রথম সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা বাই 2 করে দিলে কিন্তু অ্যান্সার হয়ে যায়। তাহলে রাইট অ্যান্সার কত হচ্ছে 8, অপশন 3। নেক্সট বলছে সরল সুদে 40 বছরের টাকার পরিমাণ 3 গুণ হলে সুদের হার নির্ণয় করো। তাহলে দেখো কত হচ্ছে, ধরে নাও আমার আসল ছিল 1 টাকা, সেটা হয়ে গেছে কত, এখন 3 টাকা হয়ে গেছে। তার মানে তোমার কত টাকা সুদ দিয়েছো, 2 টাকা সুদ দিয়েছো, কিন্তু এই 2 টাকা সুদ দিয়েছো। এবার এই 2 টাকা সুদ কত বছরে তোমাকে দিয়েছে, 40 বছরে দিয়েছে। ওকে, 2 টাকা সুদ কি 40 বছরে তোমাকে দিয়েছে। যে তোমাকে বলেছে সুদের হার নির্ণয় করো। আচ্ছা, এই যে 2 টাকা যে সুদটা দেওয়া হয়েছে সেটা নিশ্চয়ই 1 টাকার উপরই দেওয়া রয়েছে। তাহলে আমাকে সুদের হার বের করতে গেলে আমাকে কি করতে হবে, আমরা জানি আই সমান কি পি আর টি বাই 100। এরপর আই এর মানটা কত দিয়ে দিয়েছো, তোমার 2 হচ্ছে সুদ, তাহলে আই হচ্ছে 2। এবার দেখো পি এর মানটা কত, পি এর মানটা প্রিন্সিপাল তো 1, তাহলে 1 বসালাম। এবার আর এর মানটা বের করতে বলেছে, এবার টি এর মান কত, টি এর মান বলে দিয়েছে দেখো 40 বছর তোমাকে বলে দিয়েছে, বাই কত 100 হয়ে গেছে। তাহলে আর এর মান কি করে বের করবো, এই 100-র সাথে 2 গুণ বাই কত 40, তাহলে কত 200/40 হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে দেখো 5, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কত 5। তাহলে আর এর মান হচ্ছে 5%, তো রাইট অ্যান্সার অপশন 2। নেক্সট বলছে একজন কৃষকের কিছু গরু এবং কিছু মুরগি রয়েছে, তাহলে মোট 48টি মাথা আছে এবং 140টি পা আছে, তাহলে মুরগির সংখ্যা কত। তাহলে আমি ধরলাম এটা হচ্ছে ধরলাম মুরগি আর এটা হচ্ছে গরু। তাহলে মুরগির ধরলাম এক্সটি মাথা আছে, মুরগি ধরলাম এক্সটি আছে, তাহলে গরু কটা আছে, নিশ্চয়ই 48 থেকে এক্স কম আছে, তাই না, 48 থেকে এক্স কম। এবার দেখো মুরগির কটা করে পাওয়া হয়, 2টো করে পাওয়া হয়, আর গরুর কত করে পাওয়া হয়, 4টে করে পাওয়া হয়। তাহলে টোটাল পায়ের সংখ্যাটা তোমাকে বলে দিয়েছে 140টি। তার মানে কি এক্স গুণিত 2 প্লাস 48 মাইনাস এক্স গুণিত কত 4 সমান কত 140, এটা তোমাকে বলে দিয়েছে।
আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে কত 2x প্লাস 48 গুণিত 4 কত হয়, 4 8 32, 4 7 16, 3 19, 192 মাইনাস 4-এর সাথে x গুণ হলে হয়ে যায় 4x সমান কত 140। আমরা 140টাকে সমানের এইদিকে নিয়ে আসবো এবং 2x এবং 4xটাকে সমানের ওই দিকে নিয়ে যাব। তাহলে 140 এইদিকে সমানের এইদিকে আছে প্লাস, তাহলে সমানের এইদিকে এলে হয়ে যাবে মাইনাস। তাহলে 192 মাইনাস 140। এবার দেখো 4xটা এইদিকে মাইনাস আছে, তাহলে ওই দিকে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 4x, আর 2xটা দেখো এইদিকে প্লাস আছে, তাহলে ওই দিকে গেলে হবে কত মাইনাস 2x। তাহলে 192 থেকে 140 বাদ দিলে কত হয় 52 সমান তাহলে কত 2x। 4x থেকে 2x বাদ দিলে 2xই পড়ে থাকে, তাহলে x সমান তাহলে কত 52/2 মানে কত 26। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে মুরগির সংখ্যা, যেটা আমি x ধরেছিলাম সেটার সংখ্যা কত 24। নেক্সট বলছে 2x রুট 2x এর মান কত। আচ্ছা, √2x, তাহলে দেখো এই সংখ্যাটা এরকম দিয়েছে 2x এরকম সংখ্যা দিয়েছে সমান হচ্ছে কত 64। আচ্ছা, এবার একটা কথা বলি, √2 মানেই মনে রাখবে সেটা কিন্তু পাওয়ারেতে হাফ, তার মানে কি 2 এটা x/2 এর মান কিন্তু এটা। আর 64 মানে কত, 64 মানে কিন্তু মনে রাখবে এটা হচ্ছে 2⁶ এর মান। দেখো যদি দুটো বেস যদি সমান হয়ে যায়, দুটোর যদি বেস, দেখো এরও বেস হচ্ছে 2, এরও বেস হচ্ছে 2, তাহলে দুটো বেস যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি পাওয়ারগুলোকেও আমরা কিন্তু সমান করে নিতে পারি। তাহলে x/2 মানে কত, তাহলে 6, তাহলে x সমান তাহলে কত, দুইটা যদি সমানের ওই দিকে যায় তাহলে হয়ে যায় কি গুণ, কারণ এই দিকে সমানের এইদিকে ভাগের আকার আছে, সমানের ওই দিকে গেলে গুণের আকার হয়ে যায়। তাহলে 2 6 হয়ে যায় কত 12, তাহলে x এর মান হচ্ছে 12। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 4। বলছে দেখো দুটি সংখ্যার যোগফল হচ্ছে 30 এবং গুণফল হচ্ছে 50, তাহলে তাদের পারস্পরিক যোগফল কত। অ্যাকচুয়ালি পারস্পরিক যোগফল নয়, এটা হচ্ছে তাদের অনন্যকের যোগফল কত, এটা হবে প্রশ্ন অনন্যকের যোগফল। অনন্যকের যোগফল তোমাকে বের করতে বলেছে। তাহলে প্রশ্নটা ভালো করে পড়ো, যে তোমাকে বলে দিয়েছে দুটি সংখ্যা তুমি ধরে নাও x প্লাস ওয়াই এর মান দিয়ে দিয়েছে কত 30 এবং এদের গুণফলটা দিয়ে দিয়েছে কত 50, তোমাকে কিন্তু দিয়ে দিয়েছে 50 তোমাকে দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এদের অনন্যকের যোগফল কত। তুমি যদি গোটাটাকে যদি তুমি এটাকে যদি এক্স ওয়াই দিয়ে ভাগ করে দাও, তার মানে এই দিকটা তাহলে কত দিয়ে ভাগ হবে, তাহলে এটা তাহলে 30টা কত দিয়ে ভাগ হবে, তাহলে 50 দিয়ে ভাগ হবে না, কারণ এক্স ওয়াই এর মানই তো 50। তাহলে তুমি কি করলে, কি গোটাটা কি গুণফল দিয়ে ভাগ করে দিলে। এবার গুণফল দিয়ে ভাগ করলে কি হয়, তাহলে x/xy হয়ে যায়, এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম, প্লাস কত হয়ে যায় y/xy কিন্তু হয়ে যায় y/xy কিন্তু হয়ে যায়, সো এটা x + y না, এটা হচ্ছে xy সমান। তাহলে দেখো এখানে 0 0 কেটে গেলে হয়ে যায় কত 3/5 হয়ে যায় কিন্তু। তাহলে এখানে কি হচ্ছে x কাটা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 1/y, আর এখানে দেখো y কাটা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, সরি এটা সমান নয়, এটা তাহলে 1/x পড়ে থাকছে সমান দেখো 3/5। তাহলে এইটাই দেখো আমাদের অনন্যকের যোগফল 1/x + 1/y সমান 3/5। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 1। নেক্সট বলছে 500 এর 50% এবং 2500 এর কত পার্সেন্ট সেটা তোমাকে বের করতে বলেছে। আমি ধরে নিলাম 2500 এর x% ধরে নিলাম, তাহলে 500 এর 50% আগে বের করে নাও। তাহলে 500 এর 50% মানে হচ্ছে 50/100, ঠিক আছে। তাহলে 2500 এর x% মানে কত, 2500 গুণিত x/100, ঠিক আছে। তাহলে তলায় তলায় কি হলো 100 100 কিন্তু কেটে গেল প্রথমেই তলায় তলায়, ঠিক আছে। এরপর দেখো কি কি কাটলো, 0 0 কেটে গেল, এই 0 কেটে গেল, আর 25-এর সাথে 50 কেটে গেলে হয়ে যায় কত 2। তাহলে দেখো এটা হয়ে গেল কত 5 2 10, তাহলে 10 সমানই কত x, তাহলে x এর মান হচ্ছে কত 10%। তো রাইট অ্যান্সার কত অপশন 3। তো আজকের মতো ক্লাস আমাদের এখানেই ছিল, আশা করি তোমাদের ক্লাস খুবই পছন্দ হচ্ছে, তাহলে আমাদের অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।